প্রতি মাসে কোটি কোটি টাকার বেতন ঢুকছে কোচ চন্ডিকা হাথুরু সিংহের সহ কোচিং প্যানেলের বাকিদের পকেটে। বিদেশি স্টাফদের বেতনের পেছনে বিসিবিকে প্রতি মাসে $97,000 বা $1,23,00,000 খরচ করতে হয়। এছাড়া আবাসন ও পরিবহন সুবিধা তো আছেই। চলুন জেনে নেই হাথুরু সিংহেরা সব মিলিয়ে কেমন বেতন পান। দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি বেতন পাওয়া বিদেশি হলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে। এই লঙ্কান কোচ প্রতি মাসে $32,500 বেতন পান। বাংলাদেশি টাকার মূল্যে যা $35,07,637 টাকার সমান। আয়ের 30% কর দিয়ে তিনি মাসে $25,000 নিট বেতন হিসেবে পেয়ে থাকেন। টাকার অঙ্কে যা $26,98,182 টাকার সমান। বেতন ছাড়াও হাথুরু বিসিবি থেকে আরো অন্যান্য সুবিধাও পেয়ে থাকেন। তার জন্য বছরে বিমান ভাড়া বাবদ বরাদ্দ $25 লাখ টাকা। এছাড়া ঢাকার আবাসন ও পরিবহন সুবিধাও পেয়ে থাকেন তিনি। দল জয় পেলে উইনিং বোনাস তো আছেই। হাথুরুর পরেই দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান সহকারী কোচ নিক পোথাস। টাইগারদের এই কোচ পান $18,000 বা $19,42,691 টাকা। বর্তমানে তাসকিন, শরীফুল, মোস্তাফিজদের বোলিং কোচ হিসেবে কাজ করছেন আন্দ্রে অ্যাডামস। পেস বোলিং কোচ হিসেবে তিনি প্রতি মাসে পান $15 লাখ টাকার বেশি। তার আগে পেস বোলিং কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড, যিনি পেতেন $16,000 বা $17,26,000 টাকা। তবে ডোনাল্ডকে নিয়ে সমালোচনা হতো না বললেই চলে। তিনি খুব অল্প সংখ্যক কোচদের একজন যিনি সবাইকে খুশি করে সম্মানের সঙ্গে বিদায় নিতে পেরেছেন। টাইগারদের বর্তমান স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন পাকিস্তানের মুশতাক আহমেদ। তার বেতন $10 লাখ ছুঁই। মুশতাকের আগে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাত ছিলেন স্পিন বোলিং কোচের ভূমিকায়। হেরাতের বেতন ছিল $10,000 টাকার অঙ্কে, যা $11 লাখ টাকার মতো। এছাড়া বিসিবি থেকে শেন ম্যাকডারমট এবং নিকোলাস ট্রেভরলি $8,000 করে এবং শ্রী চন্দ্রশেখরন $5,000 বেতন পান প্রতি মাসে। বেতন ছাড়াও হাথুরু সিংহের মতো জাতীয় দলের বাকি কোচিং স্টাফরাও অন্যান্য সুযোগ সুবিধাগুলো ভোগ করে থাকেন। শুধু কোচিং স্টাফই নয়, পিচ প্রস্তুতকারকদের পেছনেও মোটা অঙ্কের টাকা ঢালতে হয়। মিরপুরের কিউরেটর গামিনী সিলভার বেতন $3,500 এবং চট্টগ্রামের কিউরেটর প্রবীণ হিঙ্গাকার বেতন $3,000। এ সকল ব্যয় বিসিবি বহন করে। বিসিবি হলো বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড। অর্থের দিক থেকে বিসিবি ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকেও এগিয়ে। প্রশ্ন হলো, বিসিবি কিভাবে এত ধনী হয়েছে? তাদের আয়ের উৎসই বা কি? বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বোর্ডের সব আয় আসে ক্রিকেট থেকে এবং ক্রিকেটারদের মাধ্যমে। এছাড়া বিসিবির আয়ের একটি বড় অংশ আসে আইসিসির রাজস্ব খাত থেকে। সেখান থেকে বর্তমান চক্রে $12,80,00,000 পাচ্ছে বিসিবি। আর বিভিন্ন টুর্নামেন্টের লাভ থেকেও আসে অর্থ। বিসিবির আয়ের আরেকটি বড় খাত টিভি সত্ত্ব। 2014 থেকে 2020 সাল পর্যন্ত এই টিভি সত্ত্ব ছিল গাজী টিভির কাছে। 6 বছরে এখান থেকে বিসিবি পেয়েছিল $20 মিলিয়ন বেশি, যা টাকার অঙ্কে $220 কোটি টাকারও বেশি। এছাড়াও ডিজিটাল রাইটস, টিম স্পন্সর, বিভিন্ন টুর্নামেন্টের স্পন্সর, স্টেডিয়ামের ভেতরে দেয়াল, গ্যালারি, সাইড স্ক্রিন, বাউন্ডারি সীমানায় বিজ্ঞাপন থেকে আসে মোটা অঙ্কের অর্থ। তবে করোনাকালীন সময়ে অস্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রভাব পড়েছিল দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বিসিবির ওপরেও। ক্রিকেট বোর্ডকে তখন বাজেটে ভারসাম্য আনতে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করতে হয়েছিল। পরবর্তীতে এই ধাক্কা সামাল দিয়েছিল বোর্ড। বর্তমানে বিসিবির আর্থিক সক্ষমতা অনেক নামি দামি ক্রিকেট বোর্ডের থেকেও শক্তপোক্ত। কিন্তু কোচ আর ক্রিকেটারদের ব্যর্থতায় প্রত্যাশা মতো ফল আসছে না। তবে মাস শেষে হাথুরুরা মোটা অঙ্কের বেতন ঠিকই নিচ্ছেন।